রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আশুরা দিবসে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? শুনতে চান? আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে একটা রোজা ছিল। ওই রোজাটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রোজা ফরজ করার পূর্বে ওই রোজা মুহররমের রোজাটা কি ছিল? ফরজ ছিল। ওই রোজা সবাই রাখতেন। ওই রোজা কি সবাই রাখতেন। ওই রোজার দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো মানে শাহরুল্লাহিল মুহাররম, মুহররমের রোজা। কিসের রোজা? মুহররমের রোজা। এই মুহররমের রোজা হলো রমজানুল কারিমের রোজার পরে সবচেয়ে দামি রোজা, সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা। নফল রোজা হলো এই রোজার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। এই জন্য মুহররমের 10 তারিখে এই রোজাটা আমরা নফল হিসাবে রাখতে পারি না? পারি না। এই রোজার দ্বারা আমাদের কি ফায়দা? আমাদের মা বোন অনেক সময় প্রশ্ন করে মুহররম মাসের রোজা আমরা কখন রাখবো, কিভাবে রাখবো? ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম ইয়াউম আশুরা আহাতাসাবু আলাল্লাহি আন ইউকাফফারা সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউম আশুরা, আশুরা দিবসের রোজা, আহাতাসিবু আলাল্লাহি আন ইউকাফফারা সানাতাল্লাতী ক্বাবলাহু। যেই ব্যক্তি আশুরা রোজা রাখবে, মুহররমের দিবসে রোজা রাখবে, ওই রোজা পূর্বের 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কয় বছর? পূর্বের 1 বছর রোজার কাফারা, গুনার কাফারা হয়ে যাবে যেই ব্যক্তি আশুরা দিবসে রোজাটি রাখবে। নফল রোজা যাদের আল্লাহ তৌফিক দান করে সে কি রাখবে, ঠিক না? সে রাখবে। শুধু আশুরার রোজা, শুধু সেই রোজা রাখবে, একটাই রোজা রাখবেন না। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বের দিনে রোজাও কি রেখেছেন। আশুরার আগে একটা রোজা রাখছেন, আশুরার দিবসে একটা রোজা রেখেছেন, 2টা রোজা রাখছেন। কারণ আমি যদি শুধু আশুরার দিবসে রোজা রাখি আমাদের ওই রোজাটা ইহুদিদের রোজার সাথে মিলে যাবে। কারণ আশুরার মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখ আশুরার দিন ইহুদিরাও কি রাখে? রোজা রাখে কিনা? রোজা রাখে। কিন্তু আমাদের জন্য হলো নেক আর তাদের জন্য হলো কি অনাত্মক, কি নয়? নেক নয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তাদের সাথে পরাগ করার জন্য আগে পরে 2টা রোজা রাখবার জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাজিরিন, মুহররম মাসের ফজিলত অনেক বেশি আল্লাহর কাছে। এই জন্য মুহররম মাসের ফজিলত বেশি, এই জন্য আমরা কি অবৈধ কাজ করব?